মদিনার পবিত্র মাটির নিচে একটি গোপন ঘর লুকিয়ে আছে, যেখানে 1400 বছর ধরে এক অদৃশ্য আলো জ্বলছে। একটি ঘর যা শুধু ইতিহাসের পাতায় নয়, বিজ্ঞানের চোখেও রহস্যময় এবং আমাদের হৃদয়ে অশ্রু জাগানোর মতো গভীর ভালোবাসা জাগায়। আজ আমরা সেই গোপন ঘরের দরজা খুলব। রাউজা মুবারক, মসজিদে নববীর নিচের সেই পবিত্র কক্ষ যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্রাম করছেন। কল্পনা করুন সেই দিন, হিজরি 11 তারিখ, রবিউল আউয়াল, মদিনার একটি সাধারণ ঘরে আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাঁধে মাথা রেখে আমাদের প্রিয় নবী শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। সেই ঘরটি ছিল তার শেষ আশ্রয়, যেখানে তিনি দোয়া করতেন, সাহাবীদের সাথে হাসতেন এবং ইসলামের ভিত্তি গড়ে তুলেছিলেন। আজ সেই ঘর মসজিদে নববীর দক্ষিণ পূর্ব কোণে লুকিয়ে আছে, বড় সবুজ গম্বুজের নিচে। এটি গোপন কেন? কারণ এটি শুধু একটি কবর নয়, এটি একটি জীবন্ত স্মৃতি যা সাধারণ চোখের জন্য অদৃশ্য রাখা হয়েছে, যাতে আমরা শুধু হৃদয় দিয়ে অনুভব করতে পারি। হাদিসে বলা হয়েছে, যে ব্যক্তি আমার কবরের ওপর দোয়া করে তার দোয়া আমার কানে পৌঁছায় যেন বৃষ্টির ফোঁটা। এই গোপনীয়তাই এর পবিত্রতা বাড়ায়। কিন্তু শুধু ঈমানের গল্প নয়, এই ঘর বিজ্ঞানকেও চমকে দেয়। মদিনার ভূতাত্ত্বিক স্তরগুলো যা বালুকাময় এবং অস্থির, সত্যিই এই ঘরকে ঘিরে একটি অদ্ভুত স্থিতিশীলতা তৈরি করেছে। কোরআনে আল্লাহ বলেছেন, তোমাদের নবী তোমাদের জন্য উত্তম উদাহরণ, এবং বিজ্ঞানও প্রমাণ করে তার উত্তরাধিকার কিভাবে সময়ের স্রোতকে অতিক্রম করেছে। এটি কি শুধু কাকতালীয়? না, এটি ঈমানের এবং বিজ্ঞানের মিলন, যা আমাদের বলে ইসলাম কখনো পুরনো হয় না। নবীর রাউজার সামনে দাঁড়ালে আমাদের চোখে অশ্রু ভেসে ওঠে। কেন? কারণ সেখানে শুধু একজন নবী না, তিনি আমাদের দয়াল নবী এবং ভালোবাসার নবী, যিনি তার সন্তানের থেকে আমাদের কথা বেশি চিন্তা করতেন। যিনি বলেছিলেন, আমি তোমাদের জন্য দোয়া করি। কল্পনা করুন, কিয়ামতের দিন তার শাফাআতের ছায়ায় আমরা দাঁড়াবো। এই ঘর আমাদের মনে জাগায় এক অপার ভালোবাসা, একটি কান্না যা বীরিত্বা নয়, শক্তির উৎস। এটি আমাদের স্মরণ করায় জীবনের প্রতিটি মুহূর্তে তার সুন্নাহ অনুসরণ করতে। এই গোপন ঘর শুধু মদিনার নয়, এটি আমাদের